আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে যে আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি মানি প্ল্যান্ট গাছটিকে প্রোপাগেট করেছি এবং কিভাবে আপনারাও এইভাবে প্রোপাগেট করতে পারবেন সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা এভাবে প্রোপাগেট করতে পারি মানি প্ল্যান্টসের চারাগুলোকে। লেটস গো। প্রথমে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা মানি প্ল্যান্টসের একটা শাখা নিব, নিয়ে সেটাকে ছোট ছোট করে কাটতে হবে। আমি দেখাচ্ছি, যে আপনারা দেখতে পাচ্ছেন একটা কেচি নিয়ে আমি আচ্ছা, তার আগে একটু দেখে নিচ্ছি আপনাদেরকে আমি যেটা এর আগে করেছিলাম মানি প্ল্যান্টসগুলোর প্রোপাগেশন। অলমোস্ট 1 মাস আগে আমি এটাকে প্রোপাগেট করেছিলাম এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে শিকড় এসেছে। যে এটাও দেখেন, এটাও সেম ২টা করেছি, ৩টা করেছিলাম অ্যাকচুয়ালি। একটা এখানে ২টা আপনাদেরকে দেখাচ্ছি। সো প্রথমে ছোট ছোট করে আপনাদের কেটে নেবেন গাছের পাতার গোড়া থেকে এভাবে আস্তে আস্তে করে কাটবেন। আর যেভাবে আমি কাটছি একটা একটা করে কেটে নেবেন, সুন্দর করে সাইজ করে নিজেদের পছন্দ মতো কাটবেন। দেখুন আমি এখানে কাটছি এবং কেটে কেটে যে ডালগুলো আছে এগুলোকে আলাদা করে রাখছি, আর পাতার সাথে যে ডালটা আছে ওটা আলাদা করে রাখছি এবং এভাবে চলতে থাকবে সম্পূর্ণ কাটা পর্যন্ত। এভাবে কাটবেন, কেটে কেটে আলাদা করে রাখবেন ডালগুলো এবং পাতাগুলোকে আলাদা করে রেখে। ডালগুলো আমি আবার করেছিলাম আরেকটা টবের মধ্যে, ডালগুলো বসিয়ে দিয়েছি, দেখে ওগুলো থেকেও যদি পাতা বের হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই। ওকে, সবগুলো ডাল দেখুন এভাবে কাটা শেষ। এবার হচ্ছে আমরা যেটা করব, একটা একটা করে আমরা ডালগুলোকে কাছে রাখবো। হ্যাঁ, দেখুন এই যে ডালগুলোকে আমি হচ্ছে কাছে রাখছি, একটা একটা করে আলাদা করলাম, হাতের মধ্যে নিচ্ছি। দেখুন হাতে নিয়ে এরপরে সবগুলোকে যদি একটা রশি দিয়ে বেঁধে দিতে পারেন এটা সবচেয়ে বেটার হয়। আর না বাঁধলেও সমস্যা নেই, আপনি এটাকে ছোট যে কোনো একটা টবে বা যে কোনো একটা পাত্রের মধ্যে আলাদা করে সুন্দর মতো বসিয়ে দিবেন। দেন সুন্দর করে পানি দিয়ে দিবেন। এভাবে হচ্ছে সুন্দর করে পানি দিয়ে দিতে পারেন, যে কাজটা আমি করছি। দেখুন এভাবে পানি দিয়ে দিয়ে দেন সবগুলোকে সুন্দর করে এবারে হচ্ছে একটা টবের মধ্যে রেখে এই যে পানি দিয়ে দিচ্ছি আমি। এভাবে পানি দিয়ে সবগুলোকে একটু ভিজিয়ে দিবেন, ভিজিয়ে দিয়ে একটা শ্যাডোর মধ্যে রাখতে পারেন অথবা আলোতেও রাখতে পারেন, জাস্ট রাখবেন। রাখার পরে দেখবেন এগুলো সুন্দর মতোই দেখুন ওখানে যেটা করেছিলাম এটাও সেম, এখানে আমি একটু কাজ করছি। এটি সবগুলোকে যে সুন্দর করে সাজিয়ে টবের মধ্যে আস্তে আস্তে রেখে দিচ্ছি। কাজটা কিন্তু সহজ, এটা আপনারা যে কেউ বাসায় বসে করতে পারবেন। এটার জন্য আপনি যে সারাদিন পরিশ্রম করতে হবে সেটা এমন নয়। জাস্ট আমি এটা সকালে একদম ভোরবেলা যখন ঘুম থেকে উঠি তখন এই কাজটা করেছিলাম। সুন্দর মতো করে দেখুন এখানে পানি দিয়ে দিলাম, ব্যাস কাজ শেষ। এখন আমি আগে যেটা প্রোপাগেট করে রেখেছিলাম এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর শিকড় বেরিয়েছে। সো এগুলোকে আমি এখন বোতলে শিফট করে দিব। যদিও আমার বোতলটা বাসায় ছিল, এটা হচ্ছে আপনার সসের বোতল, প্রাণ সস। সো ওটাতেই শিফট করছি। আর আমি নেক্সট উইকে বোতলগুলো কিনতে যাব, দেখি যদি অবশ্যই ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বোতল কত নিয়েছিল এবং কত টাকা নিয়েছে, এগুলো জানাবো ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন একটা একটা করে বোতলের মুখটা ছোট হওয়ার কারণে একসাথে অনেকগুলো দেওয়া যাচ্ছিল না, শিকড়গুলো বসানো যাচ্ছিল না। তারপরেও চেষ্টা করেছি, বোতলগুলো দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আসলে এটা শখের বশে করা। হ্যাঁ, গাছ নিয়ে যেহেতু পড়াশোনা করেছি, সো এটা চেষ্টা করছি এটা গাছ নিয়ে কিছু করার, এই জন্যই নতুন করে শুরু করা। আশা করছি এটা আস্তে আস্তে বড় কিছু হবে, এভাবে চেষ্টা করছি। মানি প্লান্টসগুলোকে ট্রান্সফার করে আমি হচ্ছে বোতলে বসিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন তো সহজ কাজ, আপনারাও বাসায় বসে যে কেউ করতে পারবেন। সুন্দর মতো জাস্ট হচ্ছে কেটে সাইজ করে বসিয়ে জাস্ট পানিটা 1 সপ্তাহ পর পানিটা চেঞ্জ করে দেখুন প্রথমটা হয়ে গেছে, সেকেন্ডটা নিয়ে কাজ করছি। এখন সেম কাজ, জাস্ট আমি হচ্ছে শিকড়ওয়ালা নতুন যে শিকড়গুলো সেগুলোকে আলাদা করে এটা করে দিচ্ছি, ট্রান্সফার করে দিচ্ছি। হ্যাঁ,
যে আলাদা করে সবগুলোকে একটা একটা করে আলাদা করে দিলাম। এভাবে কিন্তু দেখতে পাচ্ছেন সবগুলোকে আমি আলাদা আলাদা করে বোতলে শিফট করে ফেললাম। অলমোস্ট দেখুন আমার কিন্তু 4টা বোতলে শিফট করেছি এবং সবগুলোই সুন্দরভাবে আল্লাহর রহমতে হয়েছে। কোনো ধরনের প্রবলেম হয়নি। হ্যাঁ? সো এভাবে করে আপনারা কিন্তু চাইলে এটাকে করে নিতে পারেন। সুন্দর করে এটা করবেন। আশা করছি কোনো এটাতে নতুন করে কিছু বলার নেই। জাস্ট ১ম এ যে কাজটা ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে আপনি ডালগুলোকে ছোট, ছোট করে কাটবেন। কেটে আলাদা করে একটা বোতলে হোক, টবে হোক যেকোনো জায়গায় জাস্ট শিফট করে দিয়ে ওটার মধ্যে হচ্ছে পানি দিবেন। ১ সপ্তাহ পর পানিটা চেঞ্জ করবেন তাহলেই শেষ। দেখুন সবগুলোতে আস্তে করে নতুন করে পানি বৃষ্টির পানি হলে ভালো হয়, না হলেও সমস্যা নেই। পিউরিফাইড যেকোনো ওয়াটার দিতে পারেন। সো গাইস আসসালামু আলাইকুম। টাটা বাই বাই। দেখা হবে অন্য কোনো আরেকটা ভিডিওতে।